নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী। আজ আবার চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। বুঝতেই পারছেন আমি আছি স্টেশনে, মানে আমাদের দত্তপুকুর স্টেশনে। সাথে কিন্তু এই যে আমার দুটো ব্যাগ আছে আর বড়বাবুর একটা ব্যাগ। আমরা যাচ্ছি আজ পুরী। চলুন তাহলে কীভাবে যাচ্ছি, কোথায় থাকছি সবটা আপনাদের সাথে শেয়ার করব আমার ব্লগগুলির মধ্য দিয়ে। তো ওইদিকে আমাদের ট্রেন ঢুকে গেছে। আমাদের ছিল 6:50 লোকাল। আর লোকালটা ঢুকতেই বড়বাবু গেল একটা ভালো সুন্দর সিট নেবে বলে। অবশ্য লোকাল তো সবসময় ফাঁকাই থাকে, আর আমি এখানে বসে থাকলাম কিছুক্ষণ, একটু ফাঁকা হলে তবে আমি উঠবো। আর এদিকে দেখতে দেখতে বেশ ফাঁকাও হয়ে গেছে, তাই আমি উঠতে চলে আসলাম। আর এদিকে বড়বাবু এগিয়ে এসছে আমার কাছ থেকে ব্যাগগুলো নেওয়ার জন্য। তো পুরো দেখতেই পাচ্ছেন ট্রেনটা ভীষণ ফাঁকা, আর আমরাও এরকম ধারে সিট নিয়ে বসে পড়লাম। এইদিকে ট্রেনটা যেহেতু বেশ কিছুক্ষণ দাঁড়াবে, তাই বড়বাবু আমার জন্য আর ওর জন্য স্টেশনে যে কাকুটা আছে না, ঘুগনি বিক্রি করে ভীষণ সুন্দর, তার থেকে দুজনের জন্য দু প্লেট ঘুগনি নিয়ে আসলো। আর আমি বলে দিয়েছিলাম আমার জন্য যেন একটু ঘুগনিতে বেশি করে টক দিয়ে নিয়ে আসে। ঘুগনির মধ্যে টক দিয়ে বেশ ভালো লাগে খেতে। তো সন্ধেবেলা আর এখন গরম গরম ঘুগনি, উফ, জমে গেল, জাস্ট অসাধারণ লাগছে। একে তো ঘুরতে যাওয়ার একটা আনন্দ মনের মধ্যে, আর তার সাথে কিন্তু এমন গরম গরম ঘুগনি পুরো মুহূর্তটাই পাল্টে দিল। আর বলতে বলতেই কিন্তু আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে। আর ট্রেনটা দেখুন কি বীভৎস ফাঁকা ছিল। যাই হোক, কথা বলতে বলতে আমরা চলে আসলাম শিয়ালদা স্টেশন। দেখতেই পাচ্ছেন শিয়ালদা। আমরা দুজনে এবার হাত ধরে হাঁটতে শুরু করে দিলাম। আর যেতে যেতে আপনাদেরকেও দেখিয়ে নিলাম। দেখুন আমরা দুজন কিন্তু বেরিয়ে পড়েছি, আপনারাও আর অপেক্ষা করবেন না, বেরিয়ে পড়ুন। তো এবার শিয়ালদা থেকে নেমে আমরা কিন্তু ওই মার্কেটটার মধ্য দিয়ে যাচ্ছি, আর পাশ দিয়ে ছোট ছোট যে রাস্তাগুলো সেখান দিয়ে লোকজন কি দ্রুত গতিতে ছুটছে। আর কথা বলতে বলতে এমজি রোড দিয়ে সোজা চলে আসলাম মেন রোডে। আর এই দেখুন যে বাসটি আসছে, এগুলো যাচ্ছে হাওড়া, আর আমরা যাবো এখন ওই বাসে করে হাওড়া। তো মানুষজনের সাথে সাথে বড়বাবু তাড়াতাড়ি উঠে পড়লো, গিয়ে একটা ভালো সিট নিয়ে নিল। আমিও উঠে পড়লাম। তারপর জানলার ধারে সিট পেয়ে আমি তো বেজায় খুশি। সাইড দিয়ে কী সুন্দর ট্রাম লাইন দেখা যাচ্ছে। আর বড়বাবু এদিকে দুজনের জন্য দুটো টিকিট কেটে নিল। আর বলতে বলতেই দেখুন আমরা কিন্তু পৌঁছে গেলাম ঠিক হাওড়া। দেখতে পাচ্ছেন এখন বাজে কিন্তু ঠিক 7:50। বাস কাকু এবার বাসের থেকে আমাদেরকে নামিয়ে দেবে। এবার কিন্তু দুজনে হাঁটতে হাঁটতে এই হাওড়া স্টেশনে চলেছি। রাতের অন্ধকারে হাওড়া স্টেশনের যে লাইটগুলো দিয়ে কি অপূর্ব লাগছে বলুন তো। বাইরেটা তো ভীষণ সুন্দর লাগছে। যাই হোক, আমাদের ট্রেনের এখনও বেশ অনেকটা দেরি, তাই আমরা বসার জন্য একটা ভালো সিট খুঁজছি। আর বলতে বলতে বসার সিট বড়বাবু খুঁজে পেয়ে গেছে। তারপরে দুজনে বসে পড়লাম। আর ও কী করলো, ফোন করে করে বাড়ির লোককে খবর দিতে শুরু করলো যে আমরা পৌঁছে গেছি হাওড়া। আর আমার বেশ একটু গরম লাগছিল, তাই বড়বাবু নিয়ে আসলো একটা স্প্রাইট, সেটাই খাচ্ছিলাম আর বসে রয়েছি। তারপর বসে থেকে আমরা আমাদের রাতের খাবারটা খেয়ে নিয়েছি। বাড়ি থেকে কিন্তু সুন্দর করে আমি আলুর দম এনেছিলাম আর রুটি কিনে নিয়ে এসেছিলাম, তো সেটাই খেয়ে নিয়েছি। আর এখন দেখুন আমাদের ট্রেনটা দিয়ে দিয়েছে D23-তে পুরী টু হাওড়া। এই না না না, একটু ভুল হয়ে গেল, হাওড়া টু পুরী। তো চলুন, 23 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি। আর এবার দাঁড়িয়ে আছি, প্রচণ্ড মানুষের ভিড়, মানে আমি ভাবতেই পারছি না এত মানুষ সবাই পুরীতে যাবে। আর সামনে যে লাইনটা দেখছেন ওটা জেনারেলদের লাইন। এদিকে কিন্তু আমাদের ট্রেনও ঢুকে গেছে, ওই যে ট্রেনের লাইট দেখা যাচ্ছে, ট্রেনও ঢুকে গেছে। এটা হচ্ছে ট্রেনের সামনে ইঞ্জিন, আর তারপরে আসছে আমাদের ট্রেন। ব্যাস, এবার ট্রেনে ওঠার পালা। এই যে দেখতে পেয়েছেন হাওড়া টু পুরী লেখা আছে। বড়বাবু উঠে পড়ছে। আরে সবাই এত তাড়াহুড়ো কেন করছেন, সবার সিট তো রিজার্ভ আছে, কেউ কারো সিট তো নিয়ে নেবে না, তাও দেখুন সবাই ঠেলাঠেলি করে উঠছে, এর জন্য লোকাল ট্রেন পেয়েছে। যাই হোক, বড়বাবু উঠে গেল আর ও সিটটা খুঁজতে থাকুক, ততক্ষণ আমি আস্তে আস্তে যাই। আর বলতে বলতেই চলে আসলাম আমাদের সিটে। আমারটা হচ্ছে মিডিল, বড়বাবুটা হচ্ছে আপার। তো চলুন, ব্লগটা আজকে এখানে শেষ করব। কালকে পুরী স্টেশনে নামা, সেখান থেকে হোটেল খোঁজা সবটা আপনাদের সাথে শেয়ার করব। কেমন লাগলো আমার ব্লগটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।
ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর হ্যাঁ, পুরীতে কোথায় থাকলাম, কিভাবে ঘুরলাম, সবটাই কিন্তু পরবর্তী ব্লগে